সো এভরিওয়ান, আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেটের সিচুয়েশান অনেক খারাপ। তার কারণ হয়েছে বিটকয়েন ডে বাই ডে কিন্তু নিচের দিকে ড্রপ করছে, সঙ্গে সমস্ত অল্টস কয়েনগুলোও কিন্তু ড্রপ করছে। ইভেন অল্টস কয়েনগুলোর মধ্যে কিন্তু আমরা 20-30% পর্যন্ত আবারও ড্রপ করতে দেখছি। আর এখান থেকে অনেকেই ভাবছেন যে এই মার্কেট তাদের কাছে অনেকটা অপরচুনিটি মনে হচ্ছে, অনেকটা সুযোগ মনে হচ্ছে। তার কারণ হয়েছে কিছুদিন আগে যে কয়েনগুলোকে তারা $10 $20 পাচ্ছিল সেই কয়েনগুলোকে আজকে তারা মাত্র $5 $2 $3 পাচ্ছে। তো এটা তাদের কাছে অপরচুনিটি বা সুযোগ মনে হচ্ছে। আবার অনেকেই ভাবছে যে ক্রিপ্টো মার্কেটটা হয়তো এখানেই শেষ। এভরিওয়ান, আমি রাজীব, ক্রিপ্টোবাজার w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, পাশের বেল আইকন প্রেস করে রাখতে। তার কারণ হয়েছে ক্রিপ্টো রিলেটেড যত আপডেট আমরা সবার আগে আমাদের এই চ্যানেলে দিতে থাকি। পুরো মার্কেটটা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে রয়েছেন। মানুষ বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি বিয়ার রান স্টার্ট হয়ে গেল কিনা, বা এখান থেকে বিটকয়েন আরও কত ড্রপ করতে পারে, অল্টস কয়েনগুলো জিরো হয়ে যেতে পারে কিনা, এইরকম একটা সিচুয়েশনে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। বাট যারা 2026-এ অথবা 2025-এর শেষের দিকে মার্কেটে এসছেন তাদের কাছে এটা একটা বড় অপরচুনিটি মনে হচ্ছে। তার কারণ হয়েছে যারা 2024 সালে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে কোনো কয়েনে $20, কোনো কয়েন $50, সেই কয়েনগুলো আজকে অনেক অনেক ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে। তো তারা ভাবছে যে এই কয়েনে এখন ইনভেস্টমেন্ট করলে যদি মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়ায় তাহলে তারা এখান থেকে ভালো প্রফিট করতে পারবে। সো অবশ্যই আপনাদের বলে রাখি এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে, আমি কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল একটা মার্কেট, এখানে যা ইনভেস্টমেন্ট করবেন নিজে স্টাডি করে এবং নিজের ক্ষমতা অনুযায়ী কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তার কারণ হয়েছে লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। সো এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন, বিশেষ করে অল্টস কয়েনের যে সিচুয়েশন রয়েছে, এখানে দাঁড়িয়ে অনেকের কাছে কিন্তু এটা একটা বড় সুযোগ মনে হচ্ছে। তো আমি তাদের বলে রাখি, দেখুন, আপনি রিইনভেস্টমেন্ট যদি করতে চান বা আপনি নতুন করে ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে চাইছেন অল্টস কয়েনে, তাহলে আপনাকে বিশেষ কয়েকটি জিনিস নজরে রাখা দরকার। যেহেতু আপনি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসছেন, এখনও কোনো বুল সাইকেল দেখেননি, অল্ট সিজন দেখেননি। দেখুন, যারা 2025-এর ড্রপ হয়েছিল, ক্র্যাশ হয়েছিল, তখনও কিন্তু তারা এটাকে অপরচুনিটি ভেবেও কিন্তু বহু কয়েন আছে, আমি নাম নিচ্ছি না, যেগুলোতে তারা ইনভেস্টমেন্ট করেছে। ইভেন সেই 2025-এর শেষে ইনভেস্টমেন্ট করে আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের পোর্টফোলিওর প্রায় 40% লসে রয়েছে। তো ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে আপনার কিন্তু অনেক দিক থেকে ধারণা থাকা দরকার, অনেক দিক থেকে আপনার নলেজ থাকা দরকার। তার কারণ হয়েছে যে কয়েনটাকে আপনি $10 দেখেছিলেন 6 মাস আগে, আজকে যেটাকে আপনি $2 দেখছেন, অর্থাৎ 8 গুণ কমে পাচ্ছেন, এটা নিশ্চিতভাবে আপনার কাছে সুযোগ মনে হচ্ছে। বাট আপনি হয়তো এটা জানেন না যে আজকে যে কয়েনটা $2 রয়েছে, মার্কেট যদি বেয়ার ট্রেন্ডে চলে যায় বা আগামীতে মার্কেট আরও ড্রপ করে, বিটকয়েন আরও নিচে আসে, তাহলে এই $2 ইনভেস্টমেন্ট করা কয়েনটাও কিন্তু আরও 10 গুণও কমতে পারে। এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের ক্ষমতা বা ক্রিপ্টো মার্কেটে এই ধরনের ঘটনা বিগত দিনে ঘটে এসেছে। তাহলে আপনি হয়তো ভাবছেন যে আমি ভয় দেখাচ্ছি, না, মোটেই ভয় দেখাচ্ছি না। যেমন আমি একটু এক্সাম্পল হিসেবে বলছি, ধরুন ইথেরিয়াম, বিএনবি, এক্সআরপি, সোলানা, এই ধরনের যে টপ 10 কয়েনের মধ্যে যে কয়েনগুলো রয়েছে মার্কেটে, যাদের ইটিএফ রয়েছে, যাদের মধ্যে ফান্ডামেন্টাল রয়েছে, সেই কয়েনে যদি আপনি অ্যাকুমুলেশন করেন তাহলে অবভিয়াসলি এটা আপনার জন্য সুযোগ হতে পারে। বাট আপনি যদি এই ভেবে আপনি মিম কয়েনে সুযোগ ভেবে ইনভেস্টমেন্ট করে দেন, বা আপনি যদি একদম যে কয়েনগুলোর মধ্যে কোনো পোটেনশিয়াল নেই, যে কয়েনগুলোর মার্কেট ক্যাপ একদম ছোট এবং কয়েনের মধ্যে কোনো কিচ্ছু নেই, সেই কয়েনে আপনি সুযোগ মনে করে আপনি কোয়ান্টিটি দেখে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করে দিলেন, আপনি কোয়ালিটি চেক করলেন না যে অ্যাকচুয়ালি সেই কয়েনের কোয়ালিটি কী আছে, তাহলে কিন্তু এটা আপনার জন্য শুধুমাত্র সুযোগই নয়, এটা কিন্তু আপনার সব শেষও করে দিতে পারে। তার কারণ হয়েছে যদি বিটকয়েন এখান থেকে লাগাতার আবারও ড্রপ করে আর এটা যদি বিয়ার ট্রেন্ড স্টার্ট করে ফেলে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট করা কয়েন কিন্তু জিরো হতে পারে।
এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সো যাই হোক, আমি ভিডিওটা বড় করলাম না, আপনাকে ছোটোর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি করা উচিত। লাস্ট আপনাকে একটা ইনফরমেশান দেব, যেটা প্রতিটা বুল সিজনে যারা একটু স্মার্ট ইনভেস্টার রয়েছে তারা করে থাকে। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন, আপনি বিটকয়েন সম্বন্ধে জানতে চাইছেন, ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে আরও জানতে চাইছেন, ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানতে চাইছেন, এবং আপনার মনে অনেক প্রশ্ন জমে রয়েছে ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে, বাট আপনি অনেক ভিডিও দেখছেন কিন্তু ক্লিয়ার করতে পারছেন না, তাহলে আপনার জন্য কিন্তু একটা প্রেজেন্টেশন রয়েছে। সেটা হচ্ছে এই যে একটি বই আমার হাতে দেখতে পাচ্ছেন, এই বইটির নাম হচ্ছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বইটি আমি লিখেছি। বিগত 1 দশক ধরে আমি ক্রিপ্টো মার্কেটে কাজ করছি, সার্ভাইভ করছি, এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা, ওঠা পড়া নামা যে আমি মার্কেটে দেখেছি, সেখান থেকেই A to Z বিটকয়েন নিয়ে আমি এই বইয়ের মধ্যে লিখেছি। তো আপনি ভাবছেন এই বইটি কোথা থেকে পাবেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু এই বইয়ের অ্যামাজনের লিঙ্ক এবং এই বইটি যে পাবলিশ করেছেন এশিয়ান প্রেস, তাদের ওয়েবসাইটেও কিন্তু আপনি সরাসরি পেয়ে যেতে পারেন। তো বেশি দাম নয়, অবশ্যই আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হয়ে থাকেন না কেন, আপনি বইটি অর্ডার করুন। করে এই বইটি যদি পড়েন তাহলে আমি বলতে পারি ক্রিপ্টো মার্কেট, বিশেষ করে বিটকয়েন নিয়ে অন্তত 500 ভিডিও দেখে আপনি যে নলেজ পাবেন না, এই বইয়ের মধ্যে সেই নলেজ দেওয়া রয়েছে। আমরা যে বললাম যে অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটে অল সিজন বা বুল রানের সময় স্মার্ট ইনভেস্টাররা কি করে। বেসিক্যালি আজকে মার্কেটে যে সিচুয়েশন আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনার কাছে একটা ভয় বা প্যানিক মনে হচ্ছে, আবার অনেকের কাছে সুযোগ মনে হচ্ছে। কিন্তু এই সময় অনেক স্মার্ট ইনভেস্টার রয়েছেন যারা এই মার্কেটে ইনভেস্টমেন্ট করেন না, তারা মার্কেটটাকে দেখেন, মার্কেটটাকে বোঝার চেষ্টা করেন, ওয়েট করেন। তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটে এবার কিন্তু আমরা সেইভাবে অল সিজন অলস র্যালি দেখিনি। তো আমরা অনেকেই ভাবছি এবারে 2026-এ অলস র্যালি বা অল সিজন আসতে পারে, আবার অনেকেই ভাবছি আসবে না। সো যদি কোনো কারণে যদি অল সিজন আসে, তাহলে সেটা যাতে মিস না হয়ে যায়, তার জন্য যারা স্মার্ট ইনভেস্টার রয়েছেন তারা কি করেন, অপেক্ষা করেন এবং দেখেন। আবার তারা কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্টও করছেন না, তার কারণ তারা জানেন যদি কোনো কারণে মার্কেটে অল সিজন না আসে, মার্কেট এখান থেকে ড্রপ করে যায়, তাহলে তাদের ইনভেস্টমেন্ট অনেক কিন্তু ডাউনে চলে যাবে এবং সেটা তাদের পোর্টফোলিওর উপরে কিন্তু অনেক ড্যামেজ নিয়ে আসবে। তো এর জন্য তারা ওয়েট করছেন। তারা দেখবেন যে সাইকেল বা যে ট্রেন্ড সেটা চেঞ্জ হচ্ছে কিনা, মার্কেটে হাইপ আসছে কিনা, মার্কেটে ফোমো আসছে কিনা। মার্কেটে যদি হাইপ বা ট্রেন্ড আসে, মার্কেট যদি চেঞ্জ হয়, তারা কিন্তু বুঝতে পারেন এবং তারা কিন্তু সেই রানিং মার্কেট অর্থাৎ জোয়ারে গা ভাসিয়ে দেন। অর্থাৎ কোনো কয়েন, কোনো সেক্টর যখন লাগাতার পাম্পিং স্টার্ট করে এবং র্যালি স্টার্ট করে, তখন তারা কিন্তু মার্কেটকে ভালো করে ডিপলি অ্যানালাইসিস করে তারপরে রানিং মার্কেটে ইনভেস্টমেন্ট করে তারা সেখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যায়। তো আপনিও যদি এই রকম করতে চান, অর্থাৎ আপনি সেফ থাকতে চান যে কোনো কারণে যাতে আমি মার্কেটে না ফেসে যাই, আবার যদি মার্কেটে বুলরান বা অল সিজন আসে সেখান থেকে যদি আমি ঢুকে গিয়ে কিছু ইনভেস্টমেন্ট করে যদি প্রফিট জেনারেট করতে পারি সেফ থেকে, তাহলে সেটা বেশি ভালো হতে পারে। তো আপনি যদি এই রকমটা চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আশা করবো আজকের এই ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল। আপনার পার্সোনাল মতামত কি, যে অল সিজন আসতে পারে নাকি এখান থেকে বেয়ার রান স্টার্ট হয়ে গেছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সেখানে ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট টাইম টু টাইম আমরা সবার আগে দিতে থাকি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।